কোন ব্যক্তি যদি এই দোয়াটি 7 বার পাঠ করতে পারে তাহলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। কোন ব্যক্তি যদি এই দোয়াটি দৈনিক 7 বার পাঠ করে, অনেকে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে হুজুর আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়া আসলে খুবই হার্ড একটি বিষয় মনে হচ্ছে, কিন্তু না প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাত আপনার জন্যই বানিয়েছেন। আমরা কোথায় ছিলাম? আমরা তো জান্নাতেই ছিলাম। আল্লাহ তাআলা তা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি বললাম তোমরা এখান থেকে নেমে যাও। কোথায় নামবা? আমরা ছিলাম জান্নাতে। হযরত আদম সফিউল্লাহ থেকে আমরা যখন রূহের জগতে জান্নাতের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে বলেছেন, ও আদম সহ সব মানুষেরা তোমরা জান্নাত থেকে দুনিয়ায় নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, দুনিয়াতে নামার পরে আমি রবের পক্ষ থেকে তোমার নিকট আমি রবের পক্ষ থেকে হেদায়েত পৌঁছাবে, হুদা পৌঁছাবে। ফামান তাবিয়া হুদায়া, যারা সেই হেদায়েত মেনে চলবে, যারা আমার সেই নিয়ামতকে স্বীকার করবে, যারা আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের ভয়কে দূর করে দিব, তাদের টেনশনকে দূর করে দিব। আমি আল্লাহ তাআলা তাদের জন্য হেফাজত করার দায়িত্ব গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ তাআলাকে যদি প্রপার ওয়েতে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, নেভার গিভ আপ আল্লাহ। আপনি হতাশ হবেন না, আমার আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবেন না। প্রিয় বন্ধুগণ আমার, সকাল যখন আপনার ফজর হয়ে যাবে, ফজর হয়ে যাওয়ার পরে ফজর নামাজের পরে আপনি 7 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এই দোয়াটি যদি আপনি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, আমার রব্বে কারীম আপনার দোয়াগুলোকে এইভাবে তার রহম দিয়ে পূরণ করে নিবেন। আপনি যদি চাইতে হবে, শুধু চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বরাবরই বলেছেন, বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, শোনো আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি, আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকি। আমি সে রব যে আমি কখনো বান্দাকে ছেড়ে যাই না। কোনো ব্যক্তি যদি ফজর নামাজের পরে 7 বার পরে আর মাগরিবের পরে 7 বার পরে, তার কখনো কোনো অভাব অনটন হবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে পরিবেষ্টন করে রাখবে, তাকে রিজিক দিয়ে পরিবেষ্টন করে রাখবেন। শুধু চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বারবার তার কাছে চাইতে বলেছেন, আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি। তাই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, মন খুলে, মনের আবেগগুলো দিয়ে, ভালোবাসা দিয়ে, অনুনয় বিনয় সহকারে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কোনো ব্যক্তি যদি চায়, আমার রব তাকে নিয়ামত দিয়ে পরিবেষ্টন করে দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বলুক, আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।